জয় যিশু। প্রভুর আগমন সংবাদ। আজ মণ্ডলীতে পালন করা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের মানব দেহ ধারণের মহাপর্বদিন। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ 7 অধ্যায় 10 থেকে 14 পদ, 8 অধ্যায় 10 পদ। যুবতী নারীটি এখন সন্তান সম্ভবা হয়েই আছে। একদিন ভগবান প্রবক্তা ইসায়াকে দিয়ে রাজা আহাজকে বলে পাঠালেন, তোমার ঈশ্বর ভগবানের কাছে যাচনা করো, তিনি যেন তোমাকে একটি নিদর্শন দেখান। এমনই একটি নিদর্শন যা ঘটবে অধোলোকের নিম্নতম স্থানে কিংবা ঊর্ধ্বলোকের উচ্চতম স্থানে। কিন্তু আহাজ বললেন, না, আমি তেমন যাচনা করব না, ভগবানকে আমি যাচাই করব না। ইসায়া তখন তাকে বললেন, তাহলে শোনো তোমরা, দাউদ বংশের মানুষ যারা, মানুষকে এত অতিষ্ঠ করেও তোমরা কি তৃপ্ত নও? এখন আমার ঈশ্বরকেও অতিষ্ঠ করে তুলতে চাও নাকি? বেশ, প্রভু নিজেই তোমাদের এই একটি নিদর্শন দেখাবেন। শোনো, যুবতী নারীটি এখন সন্তান সম্ভবা হয়েই আছে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। সে তার নাম রাখবে ইম্মানুয়েল। এই নামটির অর্থ ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 40 অধ্যায় 6 থেকে 8 পদ। ধো প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। বলিদান বা ফসলি নৈবেদ্য কখনো চাওনি তুমি, বরং আমায় দিয়েছ তোমার বাণী শ্রবণের শক্তি। পূর্ণাহতি প্রায়শ্চিত্তের পশু বলি তেমন কোনো কিছু দাবিও করনি। তাই আমিও বলেছি, এই যে এসেছি আমি। শাস্ত্র গ্রন্থে আমারই প্রতি রয়েছে নির্দেশ, হে আমার ঈশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ করতেই চাই আমি। আহা, তোমার বিধান রয়েছে আমার হৃদয় গভীরে। দ্বিতীয় পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র 10 অধ্যায় 4 থেকে 10 পদ। প্রভু এই জগতে এসেছিলেন পরম পিতার ইচ্ছা পূর্ণ করতে। প্রিয়জনেরা, এই জগতে আসার সময়ে খ্রিস্ট ঈশ্বরকে এই কথা বলেছিলেন, বলিদান ও ফসলি নৈবেদ্য তুমি তো চাওনি, বরং আমার জন্যে গড়ে তুলেছ একটি দেহ। পূর্ণাহতি ও পাপের প্রায়শ্চিত্ত বলিতেও আনন্দ পাওনি তুমি। তাই আমিও বলেছি, দেখো, এই তো আমি। শাস্ত্র গ্রন্থে আমারই বিষয়ে যেমনটি লেখা আছে, ওগো ঈশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ করতে এই তো এসেছি আমি। তোমরা লক্ষ্য করো, খ্রিস্ট প্রথমে বলেছেন, বলিদান ও ফসলি নৈবেদ্য, পূর্ণাহতি ও পাপের প্রায়শ্চিত্ত বলি তুমি তো চাওনি, ওসবে আনন্দ পাওনি তুমি, যদিও ওগুলি মোশির বিধান অনুসারেই নিবেদিত হয়ে থাকে। তারপর তিনি বলেছেন, দেখো, এই তো আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতে এই তো এসেছি আমি। এইভাবে তিনি প্রথম বলিদান রীতি বাতিল করে দিয়ে দ্বিতীয় রীতির প্রবর্তন করেছেন। যীশুখ্রিস্টের দেহ সেই একবার চিরকালের মতো উৎসর্গ হওয়ার ফলে আমরা যে পবিত্র হয়ে উঠেছি, তা তো ঘটেছে ঈশ্বরের ইচ্ছাতেই। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। হে প্রভু যীশু, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি, ধন্য।
স্বয়ং বাণী যিনি মানব দেহে জন্ম নিলেন, তিনি বাস করলেন আমাদেরই মাঝখানে, আমরা তার মহিমা প্রত্যক্ষ করেছি। মঙ্গল সমাচার। লুক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 26 থেকে 38 পদ। প্রভু যিশুর জন্ম সংবাদ। একদিন ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গালিলিয়া প্রদেশের নাজারেত শহরে পাঠালেন একটি কুমারীর কাছে। সেই কুমারী যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম তোমায়, পরম আশীষ ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গেই আছেন। এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এমন সম্ভাষণের অর্থ কি? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শুনো, গর্ভ ধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন। প্রভু ঈশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের ওপর তিনি চিরকাল রাজত্ব করবেন। অশেষ হবে তার রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে, আমি যে কুমারী? উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবেন, পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয়া এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্ধ্যা বলে ডাকত, তারই এখন 6 মাস চলছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।